তো গাইস দেখুন, নিম জল আমি করে নিয়েছি। এই যে পুরো ঠান্ডা এটা, কিন্তু আজকে সব পাখিদেরই আমি নিম জল প্রোভাইড করব ডিওয়ার্মিংয়ের জন্য। এই যে আজকে বলে না, শুধু আমি এটা টোটাল 3 দিন দেব। টোটাল 3 দিন দেবো এই নিম জলটা, সব পাখিদেরই দেবো। বদ্রির যেটা বাচ্চা আছে সেটা আমি একদিনই দেবো, যেহেতু বাচ্চা আছে তো আমি একদিন দেবো। বাদ বাকি সব পাখিদের আমি 3 দিন দেবো, 3 দিন করে দেবো। ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম চুপটাবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসে নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা, আজকে যেমন দেখালাম এই যে নিম জলটা সবাইকে প্রোভাইড করব। তো চলুন আপনারা দেখতে থাকুন। আমি জল গরম করতে দিয়েছি, এই যে জল গরম হচ্ছে। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে, দেখুন আমি কিন্তু অনেক দেরি করে জলটা দেবো, যাতে ওরা জলটা খেতে বাধ্য হয়। ঠিক আছে? যারা বলে না যে জল খায় না, ওষুধ জল, মেডিসিন জল বা নিম জল দিলে খায় না, তাদেরকে বলবো একটু দেরি করে জল দেবেন, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ওরা অবশ্যই নিশ্চয়ই খাবে ওরা। আর এই যে আমার সব মাছগুলো দেখুন একসাথে কত সুন্দর লাগছে। আর আপনাদের এই বেটা ফিশটাকেও দেখাই, এই যে ফাইটার ফিশটা বোলটার মধ্যে রয়েছে। তো চলুন, জল তো গরম হয়ে গেছে, জল ভালোই গরম হয়ে গেছে। এবার আমি সব পাখিদের এক এক করে দিয়ে দেবো। দেখুন আমি ওইটার থেকে না এটার মধ্যে মিলিয়ে নিচ্ছি, এই গরম জলটার মধ্যে। এবার যে মিশিয়ে আমি দেবো যখন, এই জলটাই আমি প্রোভাইড করব। আর এই জলটা আমার কাছে এখন স্টোর থাকবে, স্টোর করে রাখা থাকবে। এটা আরও 2 দিন 3 দিন দেবো। তো চলুন আগে পাখিগুলোকে দিয়ে নিই জলগুলো। আচ্ছা, এইটা কি করে করবেন আমি বলি। নিম পাতা পেরে জাস্ট নর্মাল জলের মধ্যে, ঠিক আছে, আপনি 15-20 মিনিট ফোটালেই দেখবেন এই কালারটা হয়ে যাবে, একদম সেই লাল রচা কালার যেটা হয় লিকার, সেই কালার হয়ে যাবে। তখন আপনি বুঝে যাবেন যে এই জলটা কমপ্লিট হয়েছে। এবার এইটাকে জাস্ট ঠান্ডা করে রাখবেন। এই যে এখন দেখুন পুরোপুরি ঠান্ডা, আমি আঙুল ঢুকিয়ে দিচ্ছি, এই দেখুন পুরোপুরি ঠান্ডা। ঠিক আছে? তারপরে আপনার জলের সঙ্গে মিশিয়ে আপনি দিতে পারেন। ঠিক আছে? তো গাইস দেখুন, এই দেখুন এখান থেকে এই নিম জলটা মিশিয়ে দিয়েছি আমি এখানে। এটা একটু বেশি গরম হয়ে গেছে, এটা এখন এখানটা থাক, একটু ঠান্ডা হোক, তারপরে আমি পাখিদের প্রোভাইড করব। তো আগে ওপরে এগুলো দিয়ে আসি। তো ফ্রেন্ডস, আমি দেখুন সব পাখিকেই আমি এই পাখির জলের বাটিতে আমি দিয়ে দিয়েছি জল। আর মেনলি এই পাখিটাকে ডিওয়ার্মিং করাবো বলেই এটাকে মানে এই জন্য এই প্রসেসটা করছি। কেননা বছরে 2 বার এই জিনিসটা করা উচিত। আর জাওয়া পাখির প্রোগ্রেস তো আপনারা দেখেছেন যে কি প্রোগ্রেস। এই যে এখনো হাড়ির মধ্যে বসে আছে ব্ল্যাক জাভাটা, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দেখুন হাড়ির ভেতরে ব্ল্যাক জাভা বসে আছে, দেখছেন। আর এদেরকে আমি জাস্ট আজকেই একদিন দেবো, কেননা যেহেতু বাচ্চা আছে তো আমি একদিনই দেবো। আর ককটেল বলুন, এই পাখি সব 3-4 দিন করে দেবো আমি এই জল। 3 দিন তো দেবই, তারপরে অন্য মেডিসিন চালু করব। যেহেতু এইটা ব্রিডিংয়ে বসাবো, সেই জন্যই আমি এই প্রসেসটা নিচ্ছি। তো চলুন এবার আমি এক এক করে জলটা দিয়ে দিই। তো এই যে হলো জোড়াটা, এই যে ফিমেলটা, কিন্তু ফিমেলটা আমি দেখছি একটুখানি উঠতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে ওর, দেখছেন ও বেশি নেটে চড়ছে। তো ঠিক আছে, থাক, এখন আপাতত জলটা আগে দিয়ে দিই। এই এক হাতে ভিডিও করতে করতে এক হাতে করা কাজ সত্যি খুব টাফ হয়ে যায়, রিস্ক হয়ে যায়। এই সর সর সর, আসবি না কাছে একদম। এই দেখুন খাচ্ছে, দেখেছেন?
পেট ভরে জল খাবে, খেতে বাধ্য। দেখছেন তেতো লাগছে, দেখুন মুখ চোখ করছে দেখুন, কিন্তু খেতে বাধ্য। এটাই হলো প্রসেস। পেটের মধ্যে যদি কৃমি থাকে তখন সব বেরিয়ে যাবে। এটাই হলো প্রসেস, খেতে বাধ্য ওরা। এটা যাবে জাবা পাখি। জাবা পাখিকে আজকে কাপ দিলাম না, বাটিতেই দিলাম। যদি ওরা এই জলে চান করে তো করবে, চান তো অবশ্যই ওরা করবে, জল দেখলে ওরা থাকতে পারে না ঠিক। এই যে সব বাচ্চাগুলো খাচ্ছে দেখুন, সব পাখি খাবে দেখুন। আমি কিন্তু মেডিসিন ইউজ করলেও করতে পারতাম, এত ঝামেলা না করে বা এত খাটাখাটনি না করে, কিন্তু আমি মেডিসিন দেব না। ঠিক আছে, মেডিসিনের জায়গায় এইভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা যদি করতে পারেন খুবই উপকার হবে পাখিদের। কেননা নিম পাতা সত্যি সবার শরীরের পক্ষে, যেমন মানুষের শরীরের পক্ষেও খুবই উপকার, তেমন পাখিদের ক্ষেত্রেও তেমনই। দেখুন কত জল খাচ্ছে, দেখুন কিভাবে জল তেষ্টা পেয়েছে, বুঝতে পারছেন? নিম পাতা জল, তেতো জল, তাও খেতে বাধ্য। এটাই হলো প্রসেস। আপনাকে দেরিতে জল দিতে হবে। সকালবেলা যেমন দেখুন সবাইকে আমি দানা টানা সব দিয়ে দিয়েছি, দানা খেয়ে ওদের গলা শুকিয়ে রয়েছে একদম। তারপরেও আমি 10:30টার কাছাকাছি জলটা দিলাম। 10:30টা একটু বেশি বলছি, 10:30টাও বাজেনি এখনো। এই দেখুন আবার চানও করে নিচ্ছে বাচ্চাগুলো। করুক, গায়ে যদি কোনো পোকা টোকা থাকে সেটার ক্ষেত্রেও উপকার হবে, গায়ে কোনো পোকা মোকা হবে না। ঠিক আছে, এটাই হলো প্রসেস। তো চলুন এবার ককটেলকে দিয়ে দেবো। স্যার এই যে আমার ককটেলগুলো। আর একটা বিষয়, ককটেলের আমি ডান্ডাটা আমি চেঞ্জ করব ভাবছি। ডান্ডাটা অনেকটা সরু, তো এটাকে একটু মোটা ডান্ডা দিতে হবে। দেখুন খাবে, দেখুন এই দেখুন একবার খেয়েই সরে গেছে। এই দেখুন খাচ্ছে, দেখছেন? খেতে বাধ্য। এই যে দুবার খেলো, এতেই অনেকটা কাজ হবে। বাট ওরা তো আবার খাবেই, খেতে বাধ্য, কেননা জল প্রচণ্ড টেস্টটা পেয়েছে ওদের সবার। আর এরা মনে হয় খেয়েছে কিনা আমি জানিনি, খেয়াল করিনি। এরা নিশ্চয়ই খেতে বাধ্য, খাবেই। জল তো মানুষের লাগবেই, যেমন মানুষের লাগে তেমন প্রত্যেকটা প্রাণীরও লাগে। তো ফ্রেন্ডস দেখলেন আমি সবাইকেই জল খাবার দিলাম, জলটা দিয়ে দিয়েছি। বাট আমার শুধু নিচেটায় দেওয়া হয়নি এখনো পর্যন্ত। নিচেটা কেননা জলটা তখন অতিরিক্ত গরম ছিল, আমি বাইরে রেখে এসেছি, আপনাদের দেখালামও। তো এটা গিয়ে এবার আমি দেব, ওরাও খেতে বাধ্য। তো ফ্রেন্ডস আপনারা বুঝে গেলেন নিশ্চয়ই কিভাবে কি করতে হবে। ডিওয়ার্মিং করতে গেলে ওষুধ দরকার নেই, আপনারা ওষুধ দেবেন না পাখিদের। তার থেকে বরং এইভাবে প্রাকৃতিক উপায়ে করবেন যে টানা জল সকালবেলা দিয়ে দেবেন, দানা টানা দিয়ে দেবেন, একটু বেলা করে জলটা দেবেন তখন এই নিম পাতা জলটা যেভাবে আমি বললাম যে সকালবেলা মানে প্রথমে গরম করে নিম পাতাটাকে ফুটিয়ে যখন লিকার চায়ের মতো হয়ে যাবে কালারটা, তখন সেই জলটাকে ঠান্ডা করে নেবেন, তারপরে জলের সঙ্গে মিশিয়ে সেটা দেবেন, প্রোভাইড করবেন। আপনি যদি 3-4 দিন এটা দিয়ে দেন, ব্যাস বছরে এইরকম যদি 2-3 বার করতে পারেন এনাফ। আপনার আর কিছু দরকার নেই কোনো ওষুধ মেডিসিন দেওয়ার ক্রিমির জন্য। ঠিক আছে, তারপরে যেমন আপনি যদি লিভার টনিক ইউজ করতে চান সেটা করতে পারেন, ক্যালসিয়াম মাল্টিভিটামিন সব ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এদেরকে আমি এদের জন্যই আমি এই প্রসেসটা দেখালাম, কেননা এদেরকে তো আমি নতুন জোড়া দিয়েছি। হ্যাঁ, এখন এদের ডিওয়ার্মিংয়ের জন্য আমি এটা 3-4 দিন এটা করব, 3 দিন তো মিনিমাম করব, তারপরে 2 দিন গ্যাপ দেওয়ার পর ভিটামিন মাল্টিভিটামিন ইউজ করব। ঠিক আছে, আর এদেরকে গ্রিড ক্যাটেল ফিশ বোনও দিতে হবে, অন্তত গ্রিডটা তো দিতেই হবে, ক্যাটেল ফিশ বোন দিতে হবে, ক্যালসিয়াম ব্লকও দিলে ভালো হয়। তো আমি কেননা ক্যালসিয়াম ব্লক আমি কোনো সময় দিই না, মিথ্যে কথা বলে তো লাভ নেই। গ্রিড আর ক্যাটেল ফিশ বোন দেওয়া থাকে আমার। যেমন দেখুন ওই যে ক্যাটেল ফিশ বোন দেখুন মিডিলে পড়ে আছে, বুঝছেন? ওরা খেতে খেতে যখন ছোট হয়ে যায় তখন তুলে নেয়।
আর এই গ্রিট তো এর মধ্যে ছিল, সব শেষ হয়ে গেছে। আর নোংরা দেখুন আবার ভরে গেছে, এই দেখুন পুরোপুরি নোংরা ভরে গেছে। আপনারা নিশ্চয়ই পাখির বাচ্চাগুলোর আওয়াজও পাচ্ছেন। ওই দেখুন বাচ্চাগুলোকে দেখুন, মুখ বাড়াচ্ছে দেখুন, ওই দেখুন বাচ্চা। দাঁড়ান আমি একবার, ফিমেলটা মনে হয় খাওয়াচ্ছিল ওই জন্য। দাঁড়ান আমি, দেখুন এর কোনো ভয় নেই, দেখুন আমি এত কাছে মানে খাঁচার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি, ও নিজের মতো খেয়ে যাচ্ছে। এই হলো বাচ্চাগুলো, এই যে 4টে বাচ্চা, খুব হেলদি হয়ে রয়েছে দেখুন, খুবই হেলদি। পেট ভরে ফিডিং করানো আছে, দেখুন পেটটা দেখুন, বুঝতে পারবেন আপনারা, কপটা পুরো ভর্তি। 4টে একই কালারের হয়েছে, হলুদ কালারেরই হয়েছে, খুব সুন্দর বাচ্চাগুলো হয়ে রয়েছে। দেখুন নিচের বাটিতে, নিচের খাঁচার সামনে চলে এসেছি, এদেরকে এবার জলটা দিয়ে দেবো। জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ অতটা গরম নেই। তখন প্রচণ্ড গরম ছিল বলে আমি আর দিইনি, আপনাদের দেখিয়েছিলাম। দেখুন জল খেতে শুরু করে দিয়েছে, দেখুন লাইটটা জ্বালিয়েছিলাম বলে ফোনের ও এ করছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে এরকম ইনফরমেটিভ আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আজকের জন্য এটুকুই ফ্রেন্ডস, টাটা।